তো আমার কাছে একটি পলি সিলিং মেশিন দেখতে পারতেছেন আপনারা। তো এটার অবস্থা খুব বাজে। তো এটাকে আমরা রিপেয়ার করে ব্যবহারের উপযোগী করব। তো আমরা ব্যাক সাইডটা ওপেন করব এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো এটাকে ওপেন করব, সবগুলো নাট আমাদের খুলতে হবে। ব্যাক সাইডটা ওপেন করলাম। তো ওপেন করার পরে এই জায়গায় আমি তারগুলোকে একদম বাজে অবস্থা দেখতে পারতেছি। তো তারগুলোকে রিপেয়ার করতে হবে। তারপর এটাকে পাওয়ার দিয়ে আমি দেখব এটা চলতেছে কিনা। একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই। তো তার এরকমভাবে কেটেছে, কিছু তার ছিঁড়েও গেছে। তো যেই তার যেইভাবে ছিল সেই তার আমি সেইভাবে লাগিয়ে আপনাদেরকে দেখাবো এটা আদৌ কাজ করছে কিনা। তো সব আমি আস্তে আস্তে খুলবো এবং কি এটাকে সব কিছু খুলে ফেলেছি। এই যে কেবলটা আছে এটাও চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, এই কেবলটা এই জায়গা থেকে না কেটে দিলে বের হবে না। তো এই কেবলটা কেটে দিই আমরা। তো কেটে দিলাম। আমি ট্রান্সফরমারটা আর ভিতরের ওয়্যারিংটা আলাদা করে ফেলেছি। তো এই কেবলটা, তো এটা ক্লিন করতে হবে, খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে ক্লিন করে সব কিছু মেরামত কেবলগুলোকে আমি কানেকশন করে তারপরে ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গায় যে ট্রান্সফরমারের যে কেবলগুলো ছিল, তো সেই কেবলগুলো মূলত কেটে একদম বাজে অবস্থা করে ফেলেছে। তো এই কেবলগুলোকে আগে রিপেয়ার করতে হবে। তো আমরা কি করব, এই কেবলগুলোকে এই জায়গা থেকে কাটবো, কেটে কেবল সোল্ডারিং করে তারপর আবার ভালোভাবে হিটসিং দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করব। তো এটাকে ঠিক করে ফেলেছি। এখন এটা চেক করব। আমার হাতে একটা পলি দেখতে পারতেছেন, একদম তো এটা আমি এই জায়গায় সিল করার চেষ্টা করব। তো দেখতে পারতেছেন মোটামুটি সিল হয়েছে। তো আমরা খুব ভালোভাবে মেশিনটা রিপেয়ার করতে পারলাম। একটু দেখাই যদি আপনাদেরকে, এটা যখন আমরা প্রেস করব, এটা যখন আমরা এই প্রেস করার সাথে সাথে এটা লাইটটা এই জায়গায় লাইটটা জ্বলে উঠবো।